তাহলে কি গাজা যুদ্ধের ইতি হচ্ছে? যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস একমত হওয়ায় দেখা দিয়েছে সেই সম্ভাবনা। চুক্তি অনুযায়ী জিম্মি ও বন্দীদের মুক্তি দেওয়া হবে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এ বিষয়ে আরও জানবো, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহযোগী যুগ্ম বার্তা সম্পাদক ওমর ইনান। ইনান, আমরা শুনেছি যে হামাস ও ইসরায়েল হচ্ছে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তি আসলে কতটুকু কার্যকর হবে এবং হামাস ও ইসরায়েল এই চুক্তিতে মানে কতটুকু মেনে নেবে? বলেছেন যে এখন আসলে সবচেয়ে শঙ্কার যে বিষয় সেটি হচ্ছে যে হামাস এবং ইসরায়েল কি আদৌ এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে কিনা, অর্থাৎ প্রথমত এটি কার্যকর হতে হবে। আপনি জানেন যে দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে গাজায় এই যুদ্ধ চলছে। ইসরায়েলি যে ধ্বংসযজ্ঞ সেটি আমরা দেখে আসছি। বিভিন্ন পক্ষ কিন্তু এরই মধ্যে এই যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে আসছিল, কিন্তু কোনোভাবেই যুদ্ধবিরতি সম্ভব হচ্ছিল না। বরং কয়েক ধাপে আমরা কিন্তু এর আগে যুদ্ধবিরতি দেখেছি, যেটি অস্থায়ী যুদ্ধবিরতি ছিল। সেই অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেও আমরা ইসরায়েলকে দেখেছি তারা দফায় দফায় বিমান হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে নিরীহ ফিলিস্তিনিদের উপর। সেই পরিপ্রেক্ষিতে একেবারে বাইডেনের বিদায়ের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা নেবেন, ঠিক তার আগ মুহূর্তে মিশর এবং কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির খবরটি আমরা পেলাম। একটু আগেই আমরা ব্রিফিংটি শুনছিলাম এবং হামাসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করে জানানোর কথা সেটি আমরা দেখেছি এবং ইসরায়েলের পক্ষ থেকেও কথা আসলে বলা হবে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এই চুক্তি তারা আদৌ মেনে চলবে কিনা সেটি এখন দেখার বিষয়। চুক্তিতে আপনি নিশ্চয়ই জেনেছেন যে ২,০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি যে বন্দী রয়েছে হামাসের কাছে তাদেরকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। এছাড়া ২,০০০ যে ফিলিস্তিনি বন্দী রয়েছেন তাদের মধ্যে আপনি জানেন যে ২৫০'র মতো প্রায় ফিলিস্তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ইসরায়েলের কারাগারে। যে কারণে আসলে বেশ কয়েকটি শর্তও কিন্তু আরো জুড়ে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে কয়েক হাজার ফুট দূরে যেতে হবে ইসরায়েল। গাজার যে সীমান্ত রয়েছে সেখান থেকে ইসরায়েল সেনাদের সরে যেতে হবে ধীরে ধীরে। সেটি আসলে ৬ সপ্তাহ ধরে একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই চুক্তিটি আসলে যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নের কথা রয়েছে। এছাড়া আপনি জানেন যে রাফা যে সীমান্তটি রয়েছে, যেটিকে গাজার লাইফলাইন বলা হয়, সেই রাফা সীমান্তটিও খুলে দেওয়ার কথা বলা হয়েছে। যে এই রাফা সীমান্ত দিয়ে আপনারা জানেন যে গাজায় যত ধরনের ত্রাণ যায়, আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণের অভাবে নিরীহ গাজাবাসী এখন পর্যন্ত কি ধরনের মানবেতর জীবনযাপন করছে। তাদের যে স্বাস্থ্য অবকাঠামো, স্বাস্থ্য হাসপাতালগুলো রয়েছে সেগুলোও কিন্তু ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইসরায়েল। যে কারণে এই মুহূর্তে আসলে যুদ্ধবিরতির চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই জরুরি ছিল। একেবারে শেষ মুহূর্ত হলেও এই যুদ্ধবিরতিটা একটা কার্যকর হতে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এখন পর্যন্ত, যেহেতু দুপক্ষেরই এখানে স্বার্থ জড়িত আছে, বিশেষ করে ইসরায়েল যদি আমি স্বার্থের কথা বলি, যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণভাবে বর্তমানে অনেক বেশি চাপের মুখে রয়েছেন। যে কারণে সেই চাপ সামাল দেওয়ার জন্য তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়েছেন, এমনটা আসলে বলা হচ্ছে। অন্যদিকে হামাসের কথা যদি আমরা বলি, তাহলে হামাস আপনি জানেন যে ইরানের একটি সংযোগ রয়েছে। ইরান তাদেরকে সব ধরনের সমর্থন দিয়ে আসছিল। ইরানও কিছুটা সাম্প্রতিক সময়ে কোণঠাসা হয়ে পড়ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, যে কারণে হামাসের পক্ষেও তাদের এই যুদ্ধটা চালিয়ে যেতে আসলে বেশ বেগ পেতে হচ্ছে। যে কারণে দুপক্ষের জন্যই এই যুদ্ধবিরতিটা এখন খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া আমি যদি আরেকটি বিষয় বলি, যে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, আসলে এই যুক্তরাষ্ট্রই কিন্তু বিভিন্নভাবে কূটনৈতিকভাবে, সামরিকভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে সাহায্য সহযোগিতা করে এই যুদ্ধটাকে তারা জিইয়ে রেখেছে এবং যুক্তরাষ্ট্র চাইলেই যে এই যুদ্ধ থামাতে পারে সেটি কিন্তু সবচেয়ে বড় নজির স্থাপন হয়েছে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে। কারণ কাতার ও মিশর মধ্যস্থতা করলেও মূলত এখানে পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার আগে তিনি এই বার্তাটি দিয়েছেন যে তারা একটি ডিল করেছেন। আপনি জানেন যে তিনি কয়েকদিনের মধ্যেই শপথ দিবেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতা নিতে যাচ্ছেন এবং ঠিক তার আগ মুহূর্তে এই যে বার্তাটি দেয়া এবং তার মুখ থেকে বলা যে তিনি একটি যুদ্ধ বিরতি করতে সক্ষম হয়েছেন, সেটি আসলে ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো যুদ্ধ বন্ধ আসলে সম্ভব। একইভাবে আমরা যদি বলি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বন্ধেরও কিন্তু আভাস কিন্তু এরই মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এবং শেষ মুহূর্তে যে কারণে ইউক্রেন এবং রাশিয়া যতটুকু সম্ভব ভূখণ্ড দখলে কিন্তু মেতেছে। আমরা সাম্প্রতিক সময়ে সেই বিষয়গুলো দেখছি। তবে গাজার ক্ষেত্রে যেটি বলতে হয় যে গাজার ফিলিস্তিনি যে এখন মানবেতর জীবনযাপন চলছে ফিলিস্তিনিদের, সেটির জন্য আসলে সবচেয়ে এই মুহূর্তে এই যুদ্ধবিরতিটি খুবই প্রয়োজন ছিল। শাম্মী। ইনান, আপনাকে ধন্যবাদ।
গাজায় যুদ্ধবিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আমরা এই বিষয়ে সরাসরি জানতে যুক্ত ছিলাম সহকর্মী ওমন ইনারির সঙ্গে।